পুরনো দিনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সবাই মন দিয়ে ভিডিওটা দেখে যাবেন। আমরা ছোটোবেলাতেই দেখেছি, এত ছোটও না, মোটামুটি মানুষের কথা বুঝতে পারি, মোটামুটি বোঝা যায় যে কি হচ্ছে, এরকম একটা বয়স সে সময়। কাউকে কিছু বলতে পারতাম না, শুধু দেখতাম আর শুনতাম, খেলাধুলা করতাম, এই তো অবস্থা ছিল। আমরা ছোটোবেলাতেই দেখেছি যে সময় আমাদের গ্রামে, আমি বলতেছি, সবাই মিলেমিশে থাকতো, মোটামুটিভাবে মিলেমিশে থাকতো, অনেক যত্নশীল ছিল একজন একজনের প্রতি। সেটা আর এখন বেশি দেখা যায় না। একজন একজনের পাশে দাঁড়াতো। বিশেষ করে ঈদ আসলে একটা উৎসবমুখর পরিবেশ দাঁড়াতে গ্রামে। এখন তো যদি গরুর যে দুধটা হয়, যদি 70 থেকে 80 টাকা লিটার বিক্রি হয়, ঈদের সময় তো আলহামদুলিল্লাহ আরও অনেক বেড়ে যায়। 170 থেকে 80 টাকায়, 150 টাকায় এরকম বিক্রি হয়। তখন কিন্তু এরকম ছিল না। ওই সময় ছিল এরকম যে ঈদ আসলেই যাদের গরু ছিল তারা কিন্তু গরুর দুধ ঈদের দিন আর বিক্রি করতো না। সবাইকে তার পরিমাণ অনুযায়ী, যাকে যাকে দেওয়া, তার যতটুকু পরিমাণ পর্যন্ত গরুর দুধ দিত, সবাই মিলে সবাই, তার হয়তো একটা পরিবার, হয়তো তার 5 লিটার দুধ হয়েছে গরুর, তার পরিবারের যাদেরকে দিব হয়তো তারা 10 জন কি 20 জন, এরকম একটা আইডিয়া করে সে দুধগুলো মেপে ফেলতো যে সবাইকে এক সমান ঈদের দিন দুধ দিয়ে যাবে। এটাই ছিল আগেকার মানুষের ধর্ম এবং নিয়ম। আর এখন আমরা যারা আমাদের যুগে যারা আছি, তাদের তো বললামই যে আলহামদুলিল্লাহ ঈদ আসলেই দামটা বেশি হতেই হবে, ঈদ বলে তো কথা। সেই সাথে আর একটা বিষয় দেখেছি যে ঝগড়াঝাটি, হানাহানি যে ওই সময় ছিল না তা কিন্তু না, তখনও ছিল, আবার এখনও আছে। তখন মুরব্বীদের যদি কোনো বাড়িতে অনুষ্ঠান হতো, যদি তাদেরকে ফুল পেট ভাত না খাওয়াইতে পারতো, দেখতাম যে বাড়িতে অনুষ্ঠান সে সবাইকে বলে আসতে যে আমার ছেলেকে একটু দোয়া করে দিয়ে এসো, অথবা আমার মেয়েকে একটু দোয়া করে দিয়ে তোমরা আমার বাড়িতে পান খেয়ে এসো। সবাই যেত। বিয়ের আগের দিনটা তো সবাই যেত, উৎসবমুখর পরিবেশে সবাই যেত, যা সবাই যা দোয়া করে দিয়ে আসতো, প্লাস গল্প গুজব করে সবাই কিন্তু পানটাও হলেও পানি যার যেটা প্রয়োজন খেয়ে আসতো। খিচুড়িও পাকাইতো না, তাদের ভিতরে এত আন্তরিকতা ছিল। আর এখন ভাইরে, আপন ভাইয়ের যদি মেয়ের বিয়ে হয়, ছোট হোক আর বড় হোক, এখন যারা পরামানিক হয়েছে, যদি বলে যে ভাই আমার ভাইয়ের সাথে তো বেরোত, ভাই আমার ছেলের বিয়ে আসবো না, পরামানিকরা বলে যে বিয়ে না আসলে তাই কী হয়েছে, আমরা তো আছি, বিয়ে তার জন্য থেমে থাকবে না। আর সে সময়ের বিচার ছিল এরকম যে তুমি তোমার ভাইকে কিভাবে আনবা, তোমার ব্যাপার, তোমার ভাই যদি না আসে তোমার এই অনুষ্ঠানে, আমরা কিন্তু তোমার এই অনুষ্ঠানে থাকবো না। দিন পরিবর্তন হয়েছে, মানুষের সময়ও পরিবর্তন হয়েছে। ওই কথাগুলো এখন যারা আছে তারা যে সমাজ পরিচালনা করে, সমাজের কিছু মানুষ দায়িত্ব পেয়েছে, হয়তো এটা আল্লাহ থেকেই আসে, আল্লাহ প্রদত্ত জিনিস, এটা কেউ চায় নিতে পারবে না। আল্লাহ তাআলা যাকে দিবে সেই পাবে, এটা জোরপূর্বক পাওয়ার কিছু না। যাই হোক, অনেক কথাই বললাম। কথাগুলো কেমন হলো ভাই সবাই একটু কমেন্টে জানাবেন। অবশ্যই পুরনো স্মৃতি যদি কারোর ভিতরে থাকে কমেন্টে জানিয়ে যাবেন।